নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং এবং এক্সেপশনাল একটা টপিক নিয়ে কথা বলবো, যার মাধ্যমে আমরা আমাদের কথা বলাকে আরো অনেক বেশি স্মার্ট এবং প্রাণবন্ত করতে পারবো। সো দেরি না করে চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমত আমরা কিছু উদাহরণ দিয়েছি, এখানে দুটো উদাহরণ আছে। এই উদাহরণ দুটো হচ্ছে আমরা একটু এক্সপ্লেইন করবো এবং এর মাধ্যমে আমরা বুঝবো আসলে আমাদের আজকের টপিকটা কি হতে পারে। ওকে, তো শুরুতে দেখেন কি আছে। I'm going home on Friday. আমি কবে যাচ্ছি? ফ্রাইডেতে। কোথায় যাচ্ছি? বাড়ি যাচ্ছি। তারপর he is going to have dinner tonight. কখন? আজ রাতে সে ডিনার করতে যাচ্ছে বা ডিনার করবে। এখন একটা বিষয় খেয়াল করি, আমরা কিন্তু এখানে বলতে পারতাম যে I will go home on Friday. আমি শুক্রবারে বাড়ি যাব। অথবা আমি কিন্তু এটাও বলতে পারতাম যে হচ্ছে he is going to have a dinner, এটা না বলে he will have dinner tonight. সে আজ রাতে কি করবে? ডিনার করবে। কিন্তু আমি ওইটা না বলে এখানে বলেছি গোয়িং এবং গোয়িং টু। সো এটার মাধ্যমে আমি এখন একটা বিষয় খেয়াল রাখবেন, যখন নির্দিষ্ট সময় থাকবে, দিন থাকবে, টাইম থাকবে, কি থাকবে? নির্দিষ্ট দিন, নির্দিষ্ট সময়, তারপর হচ্ছে অথবা ডেট, তারিখ, এবং হচ্ছে আপনার ইয়ার, বছর, এরকম কিছু, অর্থাৎ নির্দিষ্ট কোনো কিছু যদি থাকে, সময় উল্লেখ থাকে, এবং একই সাথে যদি আমি জানি ফিউচারে কি ঘটতে যাচ্ছে পূর্বে থেকে এবং আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে, তখন আমরা কি ব্যবহার করব? গোয়িং অথবা গোয়িং টু ব্যবহার করব। গট ইট? আচ্ছা, চলেন আমরা আরো কিছু উদাহরণ দেখি, যার মাধ্যমে ওভারঅল বিষয়টা ক্লিয়ার হবে এবং আমাদের ওভারঅল কথা বলাটা অনেক বেশি স্মার্টলি প্রেজেন্ট করতে পারবো। অলরেডি আমরা বলেছি যে এই ধরনের সিচুয়েশনগুলোকে যখন সবকিছু নির্দিষ্ট থাকবে, কি হতে যাচ্ছে, কি ঘটতে যাচ্ছে ইন ফিউচারে, তখন আমরা am is are going অথবা going to ব্যবহার করব। ফর এক্সাম্পল, এখানে আমাদের কিছু উদাহরণ দিয়েছি আমরা, চলেন একটু দেখে নিই। যেমন হচ্ছে I am going to England on Friday. কবে যাচ্ছি? ফ্রাইডে, নির্দিষ্ট সময়। তারপর he is going to watch a movie tonight. কখন? আজ রাতে। রাইট? আমরা কিন্তু এখানে বলতে পারতাম I will go to England on Friday. কবে যাব? ইংল্যান্ড যাব কবে? ফ্রাইডেতে। এটাও হয়তো, কিন্তু যেহেতু আমি জানি তারিখটা কবে, তাই আমি এখানে ব্যবহার করেছি I am going. নেক্সট ওয়ান, I'm going to have dinner at a restaurant tomorrow. কবে? আগামীকালকে। রাইট? আচ্ছা, নেক্সট ওয়ান, he isn't going to play football tomorrow. সে আগামীকালকে কি করতে যাচ্ছে না? ফুটবল খেলতে যাচ্ছে না। তাহলে দেখেন, tomorrow, tonight, Friday, এখন যদি বলি নেক্সট ইয়ার বা দিস ইয়ার, এটা বললেও কিন্তু হইতো। রাইট? তার মানে নির্দিষ্ট সময় আছে বলে আমরা কি ব্যবহার করছি? গোয়িং অথবা গোয়িং টু। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল রাখেন, এখানে আমরা isn't মানে নেগেটিভও করতে পারছি, যেমন he isn't going to play football tomorrow. সে আগামীকালকে ফুটবল খেলতে যাচ্ছে না বা ফুটবল খেলছে না। এখানে কিন্তু আমরা এটাও বলতে পারতাম he won't play football tomorrow. It's also okay, fully okay. রাইট? আচ্ছা, তাহলে এটা আমরা নেগেটিভ করি, I'm not going to England on Friday. তারপর he isn't going to watch a movie tonight. Next one, I'm not going to have dinner at a restaurant tomorrow. Alright, that's it. Very simple. Life is easy. Just try to do that at your home, and inshallah I think it will bring a smart presentation in yourself that later will help you to give a nice speech, inshallah. Okay, এবার দেখি আমরা কিভাবে এটাকে আমরা প্রশ্ন করতে পারি। ফর এক্সাম্পল, এই তুমি কি আগামীকালকে আসতেছো? আর ইউ কামিং টুমরো? আর ইউ কামিং টুমরো? অথবা কিন্তু আমরা এটা বলতে পারতাম উইল ইউ কাম টুমরো? উইল ইউ কাম টুমরো? দ্যাটস অলসো ওকে। অ্যানাদার ওয়ান, এই তুমি কখন ময়মনসিংহ যাচ্ছ? এক্সপ্রেশনটা দেখেন, এই তুমি কখন ময়মনসিংহ যাচ্ছ? অথবা বলতে পারি যে তুমি কখন ময়মনসিংহ যাবে। সো যখন আমি বলছি তুমি কখন ময়মনসিংহ যাচ্ছ, তখন কি হচ্ছে? When are you going to Mymensingh? অথবা when will you go to Mymensingh? Both are right. The next one, এই সে কি বছর বিয়ে করতেছে বা বিয়ে করছে, তখন কি হচ্ছে? Is he getting married this year? অথবা will he get married this year? So that's it. তাহলে আজকের ক্লাস থেকে আমরা কি দেখলাম, যে শুধুমাত্র উইল ব্যবহার না করেও যদি নির্দিষ্ট সময়, তারিখ, ডেট, সময়, এই ব্যাপারগুলো যে আমরা পূর্ব থেকেই জানি এবং কোনো কিছু যদি প্রি ডিসাইডেড থাকে বা পূর্বে সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে, এমন সব বিষয়গুলোতে আমরা am is are going অথবা going to ফ্রেজটি ব্যবহার করার মাধ্যমে, স্ট্রাকচারটি ব্যবহার করার মাধ্যমে আমরা সুন্দর সুন্দর সেন্টেন্স তৈরি করতে পারবো। সো দ্যাটস অল ফর নাও। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার মাধ্যমে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।